প্রবাসীদের ছবি ব্যবহার করে অনেকে ইমো আইডি খুলে, ফেসবুক আইডি খুলে মানুষকে হয়রানির শিকার করে। আমাদেরকে কিছু প্রবাসী ভাই অনুরোধ করেছে ওনাদের নিয়ে কিছু বলার জন্য। আপনারা জানেন আমাদের রাউজান বিচিত্রা পেজে অনেক সময় আমরা সহযোগিতার জন্য বেশিরভাগ সময় আমরা প্রবাসীদের কাছ থেকে সাহায্য পাই। তো ওনারা আমাদেরকে অনুরোধ করেছে কিছু কথা ওনাদের নিয়ে বলার জন্য। বিশেষ করে যখন প্রবাসীরা যখন দেশে আসে বিমানবন্দরে তারা হয়রানির শিকার হয়, আর তারা যখন পাসপোর্ট নবায়ন করতে যায় তখনও তারা বিভিন্ন প্রকার হয়রানির শিকার হয়। তো কর্তৃপক্ষের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা এসব কার্যক্রমগুলো আপনারা যত বেশি সহজভাবে করা যায় এটা চিন্তা করবেন। কারণ প্রবাসীরা আমাদের দেশে যদি রেমিটেন্স না পাঠায় তাহলে আমাদের দেশের উন্নয়নটা অনেক ক্ষেত্রে ব্যাহত হবে বলে আমরা মনে করছি। আসসালামু আলাইকুম। আমরা যখন রাউজান বিচিত্রার মাধ্যমে কোনো কিছু বলি, এই দিনেও একটা বলের কথা বলেছিলাম, একদম কিছু প্রবাসী আমাদের সাথে যোগাযোগ করেছে। তো আমরা প্রবাসী থেকে যা দিছে দিয়ে একটা বল কিনে দিচ্ছি। এছাড়া আমরা বিভিন্ন গাইড বলেন, কোনো গরিব অসহায়ের কোনো চিকিৎসার জন্য বলেন, প্রবাসীরা আমাদের সবসময় সহযোগিতা করে। কিন্তু বাংলাদেশে প্রবাসীরা বিভিন্ন জায়গায় অনেক হয়রানির শিকার হয়, যেটা তাদের আসলে করা উচিত নয়। তাদের পাসপোর্ট নবায়ন বলেন, তারপর বিমানবন্দরে যে আসা যাওয়া করে, তারপর টিকিট বাড়ায় যে দাম বাড়তি, এগুলো প্রবাসীতে অনেক সমস্যা হয়, যেগুলো আমাদের অনেক প্রবাসী রিকোয়েস্ট করেছেন এগুলো বলার জন্য। যেহেতু প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে আমাদের বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই বাংলাদেশ সরকারের প্রতি একটাই বিনীত অনুরোধ থাকবে, তাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে পাসপোর্ট নবায়নযোগ্য থেকে শুরু করে ভিসা প্রসেসিংয়ের প্রতিটা কার্যক্রম যাতে সহজতর করে। তার একটা সতর্কবার্তা হচ্ছে, আমরা বিভিন্ন জনে আমরা যেহেতু অনলাইন ভিত্তিক অনেক কিছু মোটামুটি জানি, তো অনেক ক্ষেত্রে প্রবাসীদের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে ফেলে অনেকে, এর মাধ্যমে মানুষকে টাকা খোঁজে বলছে, বা ইমো আইডি হ্যাক করে, অনেকে প্রবাসীর ইমো আইডি হ্যাক করে ওর পরিবারকে পাঠায়, বলছে আপনার এই মুখ ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায়, ওকে পুলিশে ধরে নিয়ে গেছে, বা অ্যাক্সিডেন্ট করেছে পুলিশে ধরে নিয়ে গেছে মেডিকেলে, তাড়াতাড়ি টাকা পাঠায়। তো অনেকে বাংলাদেশ থেকে টাকা পাঠাতে বলে কিছু ঘটনা হয়ে গেছে প্রবাসীর সাথে, বা প্রবাসীর স্ত্রীরাও বলছে সবসময় যে টাকা দেয়, এখন যদি ওটি মাঝে টাকা দরকার, নাহলে পুলিশে নিয়ে যাবে, নাহলে মারা যাবে। তো অনেকে বিকাশে টাকা পাঠায়, আসলে টাকাগুলো বিকাশে যখন পাঠায় এগুলো হ্যাকাররা নিয়ে থাকে। এছাড়াও প্রবাসীদের ছবি ব্যবহার করে অনেকে ইমো আইডি খুলে, ফেসবুক আইডি খুলে মানুষকে হয়রানির শিকার করে। আমাদের সাথে অনেক প্রবাসী যোগাযোগ করেছেন, এগুলো মানুষের অনেক হ্যাকার আছে রাত দিন মানুষকে বিভিন্নভাবে হয়রানির শিকার করে। প্রবাসীরা করে না, কিন্তু প্রবাসীর নাম ব্যবহার করে, প্রবাসীর ফেসবুক আইডি দিয়ে ইমো আইডি হ্যাক করে অনেকে অনেকভাবে ওদের অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। তো আপনারা এই বিষয়ে সতর্ক হবেন। ফেসবুক আইডি তাছাড়া বাংলাদেশের আমরা যখন দেখি বাংলাদেশের অনেকজন এরকম গালাজ করে, এটা নিয়ে সেটা নিয়ে হ্যাক মানে কি উল্টাপাল্টা আইডি খুলে, এগুলো এইসব বিষয়ে সতর্ক থাকবেন। বর্তমান যুগ এআইয়ের যুগ, এআই দিয়ে অনেক কিছু বানানো হচ্ছে, এখানে আমাদের তথ্য প্রযুক্তির সাথে অনেক কিছু কনফার্ম হয়ে কাজগুলো করতে হবে, আবেগী হয়ে গেলে হবে না শুধু। এ বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন।